মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই। আজকের এই ব্লগটা শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল ওই 6টার মতো। তো আজকে দিনটা ছিল মঙ্গলবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। গত 2-1 দিন ধরে না কি জানি একটা হয়েছে জানো তো, রাত্রে খাওয়া দাওয়া করার পরে আর শরীরটা যেমন একদমই চলে না। খাওয়া দাওয়া করার পরে এত বাসন বা বাড়তি যে বাসনগুলি থাকে এইগুলি এই যে সিঙ্কের মধ্যে এমনি রাইখা দেই। আবার কি জানো তো, এই যে এঁটো কাটার সময় কিন্তু আমি বাসন কইটা রাখি না। যদিও বা আগের দিন রাত্রে বাসন কইটা রাখি, তাইলে কি করি জানো তো, একটু নর্মাল জল দিয়ে বাসন কইটা ধুয়ে তারপরেই কিন্তু সিঙ্কে রাখি। এঁটো কাটার সহ বাসন রাখতে নাই, এতে সংসারের অমঙ্গল হয়। একটা কথা কি জানো তো, আমি এইটাও জানি যে রাতের বাসন রাতে ধোয়া মাজা কইরা রাইখা দিলে ভালো, এতে না সংসারে আরও বেশি উন্নতি হয়। কিন্তু কি তো এই শীতের দিনে না খাওয়া দাওয়া করার পরে এত ঠান্ডা লাগে আর একদমই ভালো লাগে না। আর রাত্রেবেলা মাও না করতেছে যা থাক, এখন আর জল দৌড়তে লাগতো না, এমনিতে কাশিটা কমতেছে না, এখন যদি জলে দৌড়ো তাহলে আরও কাশিটা কমতো না। ওই মার একটু সাই পায়ে সেরা আর ইচ্ছে করতেছিল না করতে। তো গত 2-1 দিন ধরে না এই যে সকালটা শুরু হয় আমার রান্নাঘর থেকেই। ঘুম থেকে উঠছি ওই 5:30টার নাগাদ। কম্বলটা ছাইড়া উঠতে একদম ইচ্ছেই করতেছিল না। তারপরে ভাবলাম এই যে রান্নাঘরে প্রচুর কাজ আছে, এগুলিও তো সারতে হইব। রান্নাঘরটা সবটা এলোমেলো হয়ে রয়েছে, এটা একটু গুছিয়ে রাখতে লাগবো। আর আজকে বড় ডিউটি নাই, ছুটি আছে, ও বাড়িতে আছে। তো যাক, সকালের অনেকটা প্রেশারই কইমা গেছে গা। আর দেখতেই পেলে ঝুড়িটার মধ্যে কালকের অনেক বাসন আছে, যেগুলো সন্ধ্যার সময় পড়ছিল। কালকে সন্ধ্যার সময় একটু লুচি করে হয়েছিল। তো এই কারণে এই যে অনেক কয়টা বাসন পড়ছিল, যেটা ওই যে সন্ধ্যার সময় ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একটা বিষয় কি জানো তো, ঝুড়িটার মধ্যে একদমই জায়গা আসছিল না। তো ভাবলাম থাক, বাসন করে কালকে সকালেই ধুয়ে এলামও। তো এদিকে এই যে বাসন কইটা ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু একটু হাত চালিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার কইরা নিলাম। আর রান্নাঘরের জিনিসটা একটু এলোমেলো হয়ে রয়েছে। এখন তো আর আমি বেশি একটা রান্নাঘরে আই না, এই যে মাই রান্নাঘরের কাজটা সাইরালা, রান্না বান্নার থেকে শুরু করে সবটাই ওই মা রান্না বান্না করার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করা, যে বাসন কইটা থাকে ওই বাসন কইটা ধোয়া মাজা করা। মা তো আমার মতো কাজগুলি করতে পারে না, আমি তো এই যে কাজ করার পরে সঙ্গে সঙ্গে জায়গা মতো রাইখা দেই। তো মা মার মতো কইরা কাজ করে, এত আমার কোনো অসুবিধা হয় না। যখন একটু নজরে পড়ে সঙ্গে সঙ্গে জিনিস করে কিন্তু জায়গা মতো একটু গুছিয়ে রেখে দিই। তো গত 2-1 দিন ধরে আর পড়া হইতেছিল না, তো দেখতে পেলাম রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে গেছিল। তো এই যে সকাল সকাল রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর কালকের দেখো প্রচুর জামা কাপড় আসছিল, এ করে এখন আয় পড়ছি ছাদে দিতে। এখন জানো তো এক রোদ্রে একদমই জামা কাপড় শুকায় না। আর সকালের দিকে এই যে ছাদে একটু রৌদ্র লাগে না, ওই যে সামনে নারকেল গাছটা দেখতে পাইতেছো, এইটার কারণে ওই 12টার পরে একটু রৌদ্র লাগে সম্পূর্ণ চাঁদে, তখনই জামা কাপড় কাচা ধোয়া কইরা দেয়। তার আগে তো সকালে কাকিমাও কাচা ধোয়া করে, তো ওইটা বুঝেও কিন্তু আমার কাজ করতে লাগে। যাক বাবা, এদিকে রান্নাঘরের কাজটাও সারলাম। আর বারান্দার মধ্যে যে জামা কাপড়গুলি আছিল একটু একটুই ভিজা আছিল, এগুলো ছাদে মেললা দিয়েই পড়ছি। যেইটুকুনি রোদ্রে আছে এইটুকুনি রোদ্রা মনে হয় শুকাইয়া যাইব গা। এইবার চলো এই যে ঘরের সামনের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে আসে, একটু জলটা ধুইয়া দিতাছি। আজকে বালতি টানতে মনে নাই, তো এই যে মগটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে সেটা ঘরের সামনের জায়গাটা ধুইয়া দিছি। এতে কিন্তু দেখবা সংসারে যে কুনজর কয় বা একটা অশান্তি লাগিয়া থাকে, এই অশান্তিটা কিন্তু অনেকটাই কইমা যায় এইগুলি যদি আমরা প্রতিদিন করতে পারি। আগে আমি কি করতাম জানো তো, শুধু নুন জল দিয়ে সেরে ঘরের সামনের জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিতাম, বা বাড়ির চারপাশটা, মানে আমার ঘরের চারপাশটা। তো একটা দিদিভাই কমেন্ট করছিল যে একটু হলুদ জল দিয়ে সেটাও ধুইতে পারো, এতে সংসারে কিন্তু অনেকটা পজিটিভিটি থাকবো। তো দিদিভাইয়ের কথাটা শুনে এখন নুন আর হলুদ জল দিয়ে সেরা সকালবেলা ঘরের সামনের জায়গায় একটু ধুয়ে দিই। সত্যি গো, অনেক ভালো উপকার হয়। আর ঘরে কিন্তু কোনো পোকামাকড়ও আয়ে না, এটাও কিন্তু আমি অনেক দিন ধরেই লক্ষ্য করতেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার কইরা দিই, তোমাদেরও কিন্তু অনেকটা কাজে আইতে পারে। আমার ঘরে তো প্রচুর পোকামাকড় আয়ে, তো এইটা করার পরে না এখন থেকে অনেকটাই পোকামাকড় কইমা গেছে গা। এইদিকে বাইরের কাজটা সারলাম, বাসি নাইটিটা সাইরা এইবার আই পড়ছি ঘরে। এইবার ঘরের কাজটা সারমু, তারপর সকালে টিফিনটা করমু। আর বাবু আর বর গেছে বাজার, একটু বাজার করতে লাগবে, সাপ্তাহিক যে সবজি বাজারটা আছে এইটা করব।
আর এইদিকে এই যে আমি ঘর দোয়ারটা গুছিয়ে নিতেছি, কারণ একটু পরেই বাবু আর বর বাজার থেকে আইলে না এই কাজগুলি আর করতে পারতাম না। তো সকালে এই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় পাই, যেইটুকুনি সময়ের মধ্যে ঘরের টুকটাক কাজ, ঘর দোয়ারটা গুছিয়ে রাখা, পরিষ্কার করা, এই সমস্তটা কিন্তু সাইরালে একটু হাত চলায় কাজগুলি করলে দেখবা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সকালের বাসি কাজ থেকে শুরু কইরা ঘর দোয়ার গুছানিটা সবটা কিন্তু একদম সুন্দর কইরা নেওয়া যায়। তো যাই হোক, এইদিকে যা জামা কাপড়গুলি আছিল বা শীতের যে পোশাকগুলি আছিল এগুলি পাঁচ করে আলনাটার মধ্যে রাইখা দিছি, আর বাকিটা রাখলাম ওই যে র্যাকটার উপরে। আর টেবিলটার অবস্থা তো দেখতেই পেলে, এখানে মার বরের ব্যাগ, তো এইগুলি একটু সুন্দর করে পাঁচ করে সেটা রাইখা দিছি। তারপর কি করলাম, বাসি বিছনাটাও গুছিয়ে নিয়েছি। এই ঘরটা এখন মা বাবু থাকে আর সামনের ঘরটায় আমরা থাকি। তো দুটোটা বিছনায় কিন্তু একদম সুন্দর করে গুছগাছ কইরা ঘরটা একদম টিপটপ কইরা নিলাম। এইবার আই পড়ছি এই যে রান্নাঘরে। তো সকালবেলা বাবুরে একটু চা কইরা দিছি, লাল চা। তো এই যে বাসন কইরা দইয়া গ্যাসটা এবার মুইচ্ছা নিছি। এই যে দেখতেছো শোকেসের উপরটা দেখো সম্পূর্ণটা এলোমেলো হয়ে রয়েছে। সবাই তো যখন যেইটা দরকার লাগে ওই যে হাতে করে নে, আবার জায়গা মধ্যে রাখে না, তো একটু এলোমেলো হয়ে থাকে সকালের দিকটা। তো এই যে গুছগাছ কইরা ও একটা জামা কাপড় আছে এই যে বরের, যে কোটা ছাইরা সেরা ও বাজারে গেছে, এই কোটা এই যে একটু বারিন্দার মধ্যে মেললা দিছি। এখন না একটু হালকা হালকা রৌদ্র মানে এই পাশটা দিয়া লাগে। গামছাগুলি যেহেতু ভিজা, এই যে একটু মেললা দিলাম যাতে বাতাসে শুকিয়ে যাবে, আর নাইলে দেখবা ভিজা গামছার মধ্যে না কেমন যেন একটা উমসা গন্ধ করে। আর গুঁড়াগুড়ি করার পরে এই যে শোকেসের ভিতর থেকে যে জিনিসগুলি নিয়েছিলাম এগুলি তো আর গুছায়ে রাখা হয়েছে না। তো ভাবলাম আজকে এই যে ট্রলিটা একটু লাড়া দিয়েছিলাম, তো যে বাড়তি জিনিসগুলি আছে এগুলি বার করে এই যে শোকেসটা একটু গুছিয়ে নিতেছি। আর দেখবা বন্ধুরা, যখন জিনিসের দরকার লাগে তখন তো হাত বাড়াইলে সবকটাই জিনিস পাইয়া লাই, আর যখন গুছাইবার সময় আয় তখনই দেখবা একটা অলসতা কাজ করে, আজকে না কালকে, কালকে না পরশু, এই করতে করতে দেখবা আধা ঘন্টার কাজটা না কখন যে 2-3 ঘন্টার হয়ে সেটা দাঁড়ায় আমরা কিন্তু ঠিক বুঝতেই পারি না। তো আমার সঙ্গে হয়েছে এইরকম, জানো তো, এই 2 মিনিটের কাজটা আজকে কয়েকদিন ধরে পইড়া রয়েছে। আর দেখতে দেখতে তো বেশ ভালো ঠান্ডাও পড়ে গেছে গা। তো মারা তো শীতের একদমই ড্রেস পোশাক আনছিল না। তো এই যে আমি খেতা কম্বল সব কিছুই বার করতেছি। এখন জানো তো আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে গা। আর এমনি তো আমার ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে, যেহেতু একদমই আলো বাতাস রৌদ্র কিচ্ছু আয়ে না। তো এই যে শীতের ড্রেস পোশাক বার করলাম, আর তার সাথে কম্বলগুলি আজকে বার করতাম না, কম্বলগুলি আরও 2-1 দিন পরে বার করবো। এখন না খেতাটা দিয়েও হয়ে জায়গা। তো ভাবলাম কম্বলগুলি বার করে ভালো করে পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে লাগবো। দিকে বাবু আর বড় আয়া পড়ছে বাজার থেকে, আমার কাজগুলিও কমপ্লিট হয়ে গেছে গা। এইবার ওনার লেগে চা করবো। মা বাবুর তো সকালে চাটা হয়ে গেছে গা, এইবার এই যে বরের লেগে চা পোয়া, আর এইদিকে ওদের লেগে এই যে সকালে ব্রেকফাস্টটা রেডি করতেছি। তো এই যে নিয়ে আইসে লুচি, তার সাথে তরকারি। আমার আর এক্সট্রা কিছু করতে লাগছে না। আর কয়েকটা দিন ধরে তো এই লুচি তরকারি বেশ সকালবেলা চলতেছে, জানো তো, বেশ মজাও লাগতেছে। আর আনছিল মিষ্টি, তো এইটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারমো। আর এই যে বরের দিয়ে দিলাম চা বিস্কুট, তার সাথে একটু তিতো জল। এই চলো আমার কয়েকটি মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। বিজয় লক্ষ্মী দিদিভাই কমেন্ট করছিল যে তুমি কোন জায়গায় থাকো, কিছু মনে করে না, তোমার বাসাটা একটু অন্যরকম। তো আমি জলপাইগুড়িতে থাকি, আর আমার অরিজিনাল বাড়ি কিন্তু ত্রিপুরায়। তো আমাদের এখানের বাসাটা এইরকম গো। অনেকে তো মনে করে আমরা বাংলাদেশি, না গো, আমরা বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ারই মানুষ। কিন্তু আমাদের যে স্টেটটা আছে এইটা যেহেতু একটু বাংলাদেশের সাইডে, এই কারণে আমাদের ভাষাটা না একটু এইরকম লাগে। তো তোমাদের হয়তো অনেকের কাছে আমার ভাষাটা ভালো লাগে না, আবার অনেকের কাছে অনেকই ভালো লাগে। তো সবারই নিজেদের পছন্দ, সবার তো সব কিছু ভালো লাগতো না। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু আমার কথাগুলি বা আমার ভাষাটা বেশ পছন্দ করো। যাই হোক, এইদিকে সকালে ব্রেকফাস্টটা কইরা বাসন কইরা দইয়া রাইখা দিয়েছি। এইবার এই যে সবজি বাজারগুলি আনছিল এইগুলি একটু গুছাইয়ে রাখবো। তো বিস্কুট আনছিল, বিস্কুটটা মার কাছে দিয়েছিলাম এই যে কৌটাটার মধ্যে ঢুকাইয়ে রাখতে। তো মা কৌটার মধ্যে বিস্কুটটা ঢুকাইয়ে রাখছে, আর এদিকে আমি সবজি বাজারটা গুছাইয়ে রাখবো। আর জানো তো বন্ধুরা, এই যে সাপ্তাহিক যে সবজি বাজারটা আছে এইটা যখনই আনে তখন কিন্তু আমি কিছু টিপস ফলো কইরা তারপরে কিন্তু সাপ্তাহিক যে মাছ মাংস সবজি আছে এইগুলি বাজার করাই। তাইলে দেখবা সংসারে অনেকটা বাড়তি খরচা কিন্তু কইমা জাগা। আমার ঘরে যখন এই সাপ্তাহিক যে বাজারটা আয়ে এইটা কিন্তু সবটা একবারেই আয়ে। মাছ মাংস হয়তো মাঝে মধ্যে এক্সট্রাভাবে আনতে হয়, কিন্তু সবজিটা না সবটা একবারেই আয়ে। এতে দেখবা বাড়তি অনেক খরচাটা কইমা যায়। এই টুকটাক 1-2টা করে বাজার করলে দেখবা খরচা বেশি হয়, আর এতটা হিসাব করে আমরা
কুল করতে পারি না। অনেক সময় দেখবা যেইখানে আমরা 1000 টাকা লাগে সেইখানে দেখবা কিন্তু 2-3 হাজার টাকা খরচা হয়ে যায়, আর তাতে কিন্তু মাসের লাস্টে দিয়ে এসে আমাদের অনেক বড় ঝামেলায় পড়তে হয়। অনেক সময় তো হাতও খালি হয়ে যায়, ওই সময় দেখবা সংসার চালাইতে এতটা হিমশিম খাই, তখন কি করবো নিজেরাও কিন্তু বুঝতে পারি না, অনেকটাই কিন্তু মাথা খারাপের মতো অবস্থা হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি একবারে সবজি বাজার করে, আর সবজি বাজারে করার ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় কয়েকটা জিনিস ফলো করি। যেই সবজিগুলি ধরো 1 সপ্তাহ থাকবো বা 1 সপ্তাহ গড়ে রাখা খাইতে পারবো, ওই সবজিগুলি কিন্তু আমি একটু বেশি বাজার করাই। যেমন এই যে ফুলকপি, বাঁধাকপি, মূলো, তারপরে শাকটা তো আর 1 সপ্তাহ থাকতো না, তো ওই 2-3 দিন মতো রাখার মতো শাকটাই কিন্তু আমি বাজার করাই। তো এই যে আজকে পালং শাক আছে, তো পালং শাকটা ভালো করে পরিষ্কার করে বাইচা তারপরে একটা পুটলা করে এই যে ফ্রিজের যে ক্যাবিনেটটা আছে এইটার মধ্যে রাখছি, এতে দেখবা শাকটা কিন্তু 2-1 দিন বেশ ফ্রেশ থাকবো, কিচ্ছু হইতো না। এখন যদি শাকটা আমি পরিষ্কার করে না রাখতাম তাহলে দেখবো পরের দিন থেকে কিন্তু পচাটা শুরু হয়ে যাবে। আর তার সাথে আনলো এই যে ডিম, তো আমার যে ডিমের ঝুড়িটা আছে এটা তো ছোট, এখানে 6টা ডিমই নেয়, তো এই যে একদম কার্টুন সহ এইভাবে ডিমটা রাখা দিয়েছি, এতে দেখবা ডিমটা নষ্ট হইতো না, আর দেখবা ডিমটা পইরা ভাঙারও কোনো চান্সেস নাই। তো আমি ডিমটা সব সময় গড়ে রাখি, দেখবা যখন কিচ্ছু ভালো লাগে না বা ঘরে রান্না সেই রকম কিছু থাকে না, তখন ডিমটাই দেখবে আমাদের একটা সাথী হয়ে যায়। ডিমের বড়া, ডিমের সিদ্ধ, তার সাথে ডিম আলুর একটু ঝোল হইলেও দেখবা একবেলা খাওয়া ঠিকই বেশ ভালো হয়ে যায়। তো এই জিনিসগুলি যদি একটু মাথায় রেখে সেটা সংসার চালাই বা সংসারের খরচাটা একটু মেনটেন করতে পারি, তাইলে দেখবো মাসের শেষে হোক বা মাসের শুরুতে আমাদের হাতটা কিন্তু কোনোদিনই খালি হইতো না, আর সংসারে অনেক খরচাও বাচ্চা জায়গা, যেটা দেখবো মাসের শেষে আমাদের অনেকটা উপকার করে গো। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম, তারপরে মারে রান্না করে সবজিটাও রেডি করে দিয়েছি। তারপর মা কইতেছিল তুমি স্নানটা সাইরা ঠাকুর সেবাটা দিয়ে লাও, তো এই যে আমি স্নান সাইরা তেল সিঁদুর দিয়ে এবার ঠাকুর সেবাটা দিয়ে লাইতেছি। সংসার থেকে যে একটু একটু করে পয়সাটা আমি সেভিংস করি, এটা কিন্তু অযথাই আমি খরচা করি না, এটা আমি জমাইয়া রাখি। একটা সময় পর দেখবা এই একটু পয়সায় কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়, তখন দেখবা নিজেদের যে ইচ্ছেগুলি আছে, শখ আহ্লাদগুলি আছে, এইগুলি কিন্তু বেশ ভালোই আমরা পূরণ করতে পারি। যাই হোক, এইভাবেই আমি সংসারটা চালাই, একটু ধৈর্য শক্তি, একটু বুদ্ধি, একটু টেকনিক খাটাইয়া। তো তোমাদের সাথে এইটা শেয়ার করি, তোমরা অনেকেই আছে বেশ ভালো পাও। আর এইদিকে দেখো ঠাকুর সেবাটা দিয়ে মারও রান্না বান্না সারলো, আর আজকে রান্না করছে সমস্ত ধরনের সবজি দিয়ে, সেটা মাছের মাথা দিয়ে একটু স্যাঁচড়া, তার সাথে মাছের ঝোল, আর করছিল ডাল। তো বেশ দুপুরে কিন্তু খাবারটা জমে গেছে, অনেকদিন পরেই স্যাঁচড়াটা খাইছি, বেশ ভালো লাগছে জানো তো। আর শীত মানেই তো নানান ধরনের সবজি, আর সবজির দেখবে একদম সমাহার জমা জায়গা, খাইতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়াটা সারলাম। এইবার এই যে বাসন কইটা আর বোতল কইটা ধুয়ে রেখে দিন, বোতল কইটা না একদম পিছলা পিছলা হয়ে গেছে তো চলো আমার কয়েকটা দিদিভাইয়ের নাম নেওয়া যাক। ডেইলি ব্লগার প্রিয়, রীতা লাইফস্টাইল, GH ফ্যামিলি হিয়া। দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কোন চ্যানেল থেকে মিউজিক নাও, তো আমি একটা কমিউনিটি পোস্টের মধ্যে তোমাদের কয়েকটা চ্যানেলের নাম দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে ভিজিট করে সেরা তোমরা তোমার পছন্দ মতো মিউজিকগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারো, এটাকে আমি কালকেই দিয়ে দিব। হিয়া খান কমেন্ট করছিল তোমার পরিপাটি কাজগুলি বেশ ভালো লাগে, আরও তোমার সুন্দর সুন্দর কথাগুলি ভালো লাগে, অনেক ভালো থাকো, শুভকামনা রইল। সত্যি কথা কইতে কি জানো তো, পরিপাটি কাজ না এটা নিজের কাছে, আমি কিভাবে আমার সংসারটা চালামো, কাজগুলি করবো, এটা কিন্তু সবটাই নিজের দ্বারা। তো ইচ্ছে শক্তি থাকলে দেখবা সব কিছুই সম্ভব। আর সুন্দর সুন্দর কথাটা কি কৌতো, এটা আমি নিজের অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করি, আর এইটাই তোমরা অনেক পছন্দ করো। অনেকে তো আমার কাজ দেখে কাজ শিখে আবার কাজগুলিও করো, তো এইটা শুনেও বেশ ভালো লাগে জানো তো। এদিকে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়টা নিয়ে এসেছি, আর এখন না আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যাইতেছে, মনে হইতেছে বৃষ্টি আইব। দেবাশিস সর্দার, বীণাপাণি চক্রবর্তী, শাওন সাহা, ববিতা সিং, পিওর লাইফস্টাইল, সুপ্রিয়া ব্লগ, মাধবী সুজন, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, ঋতাপর্ণা নাগ, আর লাইফস্টাইল ব্লগ, দেবী মণ্ডল, প্রতিম্বী, সিম্পল লাইফ উইথ রুমা, হাউস ওয়াইফ ঝুমা, রাজ শাশ্বতী, গামাল,
সুহানা খান স্টোরি অ্যানিমেশন অন আইডি থেকে কমেন্ট করছিল যে একটা করে ধূপকাঠি জ্বালাইতে নাই। তো থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা আমি জানতাম না, নেক্সট টাইম থেকে অবশ্যই মাথায় রাখবো। তো তোমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার বেশ ভালো লাগে, যখন তোমরা নিজের মনে করে আমার সাথে এই কথাগুলি শেয়ার করো। আর আমি একটা কিছু কথা যখন তোমাদের সাথে শেয়ার করি, সেই কথাটার সাথে তোমরাও যখন সমর্থনশীল হও, আমার না বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবাতি দিয়া এই যে আইয়া পড়লাম রান্নাঘরে। তো চা রেডি করছি, চা বিস্কুট দিয়ে সেরে এই যে সন্ধ্যার টিফিনটা দিলাম। তো এখন রান্নাঘরে একটু টুকটাক কাজ আছে, এইগুলিই করবো। এই যে বাবু দুপুরবেলা যখন বাজারে গিয়েছিল অনেক করে নিম পাতা আনছে, কারণ নিম পাতার গুঁড়াটা শেষ হয়ে গেছে গা। তো এই যে নিম পাতাগুলি এবার একটু ভালো করে পরিষ্কার করে ছুঁইরা রাখবো, যেটা কালকে দইয়ের সেরা রোদ্রে দিমু। সন্ধ্যার পরে বেশি একটা কাজকর্ম থাকে না, এই একটু ভাত করতে লাগবো, তার সাথে খাবার আগে তরকারিগুলো একটু গরম করবো, আর সেই রকম কোনো কিছু এই সময় এই যে এই কাজটা সারলে বেশি একটা কাজ করবো না। ওই যে কইলাম ডিনারের আগে খাওয়ানটা গরম করবো। আর সকাল থেকে তো একবারও বাড়িতে কথা কইছি না, এখন বাড়িতেও একটু কথা কমু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা, গুড নাইট।